সাধারণ মানুষের প্রশ্ন, আগে সংসার নাকি আগে সংস্কার? কারণ সংসারই তো এখন মানুষের চলছে না। বাজারে গেলে প্রতিটা জিনিস লাফিয়ে লাফিয়ে মূল্য বৃদ্ধি হচ্ছে, মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে, মানুষের বাজেটে এখন আর কুলোচ্ছে না। বাজারে গিয়ে বাজার থেকে হাসি মুখে ফেরত আসছে এমন কোনো পরিবারের সদস্যকে পাবেন না। সংসার চালানো যেখানে দায়, সেখানে সংস্কার নিয়ে জনগণের কোনো মাথা ব্যথা নেই। যে সংস্কারের কথা আপনারা বলছেন, আপনাদের সংস্কার হওয়া উচিত মোটা দাগে এই কাজগুলো করা। আমাদের নামে যে অজস্র মিথ্যা মামলা, অজস্র রাজনৈতিক প্রতিহিংসার মামলা, সে মামলাগুলোকে তুলে নেওয়ার জন্য আপনারা এখন দাবার কোর্টের মতো দাবার গুটি সাজিয়েছেন। এইটা হলে ওইটা হবে, ওইটা হলে ওইটা হবে। এটা তো ন্যায় বিচার না। ন্যায় বিচার হচ্ছে জাস্টিস, সেইটা হলো ন্যায় বিচার। আর অ্যাডজুডিকেশন সেটা হলো একতরফা বিচার। আমরা আপনাদের কাছে অ্যাডজুডিকেশন চাই না, আমরা এই সরকারের কাছে জাস্টিস চাই, ন্যায় বিচার চাই। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সহ অসংখ্য নেতাকর্মীর নামে যে মামলা, অজস্র অজস্র অগণিত মামলা, সেই মামলাগুলো কেন এখনো তুলে নেওয়া হচ্ছে না? যে মামলাগুলোতে আমাদেরকে সাজা দেওয়া হয়েছে, সেই মামলাগুলোতে তথ্য প্রমাণ বস্তুনিষ্ঠ কোনো কিছু কোথাও পাওয়া যায়নি। যার সবচেয়ে বড় প্রমাণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজে, যার সবচেয়ে বড় প্রমাণ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান নিজে। বেগম খালেদা জিয়াকে 2 কোটি টাকা এক অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্টে দিয়েছেন। এই অপরাধের কারণে তাকে 5 বছর সাজা দিল যে জাজ, সে জাজকে 1 সপ্তাহের মাথায় প্রমোশন দিয়ে হাইকোর্টের বিচারপতি করা হয়েছে। কারণ তিনি বেগম জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়েছেন, আওয়ামী লীগ খুশি হয়েছে। আবার আমরা সারা জীবন দেখেছি নিম্ন আদালতের যে রায় উচ্চ আদালতে গেলে সেটা যদি সাজা থাকে, সেই সাজা কমিয়ে দেওয়া হয়। আমরা দেখলাম উচ্চ আদালতে আমরা যখন আপিল করলাম, হাইকোর্টের বিচারপতি সাহেব বেগম খালেদা জিয়ার মামলার সাজা দ্বিগুণ করে দিলেন, 5 বছর থেকে 10 বছর করলেন। এবং এইটা করার কারণে পুরস্কার হিসাবে 4 দিনের মাথায় তাকে অ্যাপিলেট বিভাগের বিচারপতি নিয়োগ করা হলো। এই বিচার ব্যবস্থার মধ্যে লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু, জাকির খান, এদের কি আশা আছে, কি প্রাপ্য এরা চায়, কি করা উচিত তাদের ব্যাপারে? জনাব তারেক রহমানের পক্ষে তাকে বেকসুর খালাস দিয়ে যেই বিচারক রায় দিয়েছিলেন, সেই বিচারককে তার গোটা পরিবার সহ দেশ ছাড়া করা হয়েছে। আজ পর্যন্ত দেশে ফিরে আসার পরিবেশ তিনি তৈরি করতে পারেননি।